বন্ধুরা, ভাবুন তো আপনি গভীর জঙ্গলে হারিয়ে গেছেন আর হঠাৎ আপনার সামনে ভেসে উঠল একটি জমজমাট বাজার। কিন্তু সেই বাজারের দোকানদার বা ক্রেতা কেউই মানুষ নয়, সবাই রক্তপিপাসু পিশাচ আর আত্মা। কেমন হবে তখন? একটা ভাইরাল ভিডিও বানানোর লোভে তামারা এবং তার বন্ধুরা এমন একটি জায়গায় প্রবেশ করে যেখান থেকে ফিরে আসা হয়তো সম্ভবই নয়। আজ আমরা পুরো পাসার স্যাটানের গল্প, রহস্য, চরিত্র এবং এন্ডিংয়ের অর্থ বিস্তারিতভাবে বুঝব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই সিনেমার শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্যটি লুকিয়ে আছে। পাসার স্যাটান আসলে কি? হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এক্সপ্লেইন করতে যাচ্ছি 2024-এর অন্যতম হাইপড এবং গা শিউরে ওঠা ফাউন্ড ফুটেজ হরর মুভি পাসার স্যাটান বা দ্য ডেভিলস মার্কেট। ইন্দোনেশিয়ার পাহাড়ের এক ভয়ানক সত্য লোককথা বা আরবান লিজেন্ডের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই মুভি। পুরো গল্পটা জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি হরর সিনেমা প্রেমী হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। সিনেমার মূল প্লটে যাওয়ার আগে চলুন ক্যারেক্টারগুলোর সাথে পরিচিত হওয়া যাক। এই সিনেমার মূল চরিত্র হলো তামারা। তামারা একজন বিখ্যাত হরর ব্লগার। ভিউয়ার ফেমের চক্করে সে যে কোনো লেভেলে যেতে পারে। এর পরের চরিত্র হলো কেভিন। কেভিন হলো তামারার বয়ফ্রেন্ড এবং তাদের প্রোডাকশন টিমের লিডার। এর পরের ক্যারেক্টার হলো ইউনুস। ইউনুস হলো এই টিমের মেইন ক্যামেরাম্যান। এবং আরেকটি চরিত্র রয়েছে, সেটি হলো চাচা। চাচা হলো টিমের অ্যাসিস্ট্যান্ট, যে স্ক্রিপ্ট লেখে এবং মাঝে মাঝে ভিডিওতে ভূত সেজে অ্যাক্টিংও করে থাকে। এই সিনেমার অন্যতম আরেকটি চরিত্র হলো রানী। রানী হলো একজন সৎ এবং সাহসী নারী পুলিশ অফিসার। সেই মূলত জঙ্গল থেকে পাওয়া এক ভয়ানক ভিডিও ফুটেজের মাধ্যমে এই কেসের তদন্ত শুরু করে। এই মুভিটির শুরুতে আমরা দেখি তামারা একজন বড় হরর ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর। একসময় তার চ্যানেল বেশ জনপ্রিয় ছিল, মানুষ তার ভিডিও দেখত, তার ফলোয়ার ছিল, তার রেপুটেশন ছিল। কিন্তু সব কিছু বদলে যায় একটি ভিডিও প্রকাশের পর। তামারা এমন একটি ভিডিও প্রকাশ করে যেখানে সাপোজলি একটি সুপারন্যাচারাল অ্যাপারেশন দেখা যায়। এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়, কিন্তু ভাইরাল হওয়ার পরেই শুরু হয় বিপদ। মানুষ সন্দেহ করতে শুরু করে ভিডিওটি কি সত্যি নাকি তামারা সব কিছু সাজিয়েছিল। তামারা একটি পরিত্যক্ত বাড়িতে ভূতের যে ভিডিওটি বানিয়েছিল সেখানে ব্যাকগ্রাউন্ডে তার অ্যাসিস্ট্যান্ট চাচার পায়ের দামি ব্র্যান্ডের জুতো দেখা যায়। ব্যাস, নেটিজেনরা তাকে তীব্র ট্রোল করতে শুরু করে এবং ইন্টারনেট দুনিয়ায় তাকে পুরোপুরি ক্যান্সেল করে দেওয়া হয়। তার সাবস্ক্রাইবার হু হু করে কমতে থাকে। নিজের হারানো সম্মান এবং ভিউ ফেরত পাওয়ার জন্য তামারা মরিয়া হয়ে ওঠে। তামারার বয়ফ্রেন্ড কেভিন তাকে বুদ্ধি দেয় ইন্দোনেশিয়ার সবচেয়ে ভয়ানক আরবান লিজেন্ড পাসার স্যাটান বা শয়তানের বাজারের আসল রহস্য উন্মোচন করতে। লোককথা অনুযায়ী মাউন্ট সালাকের গভীর জঙ্গলে এক নিষিদ্ধ জায়গায় পূর্ণিমার রাতে শয়তানদের বাজার বসে। সেখান থেকে আজ পর্যন্ত কোনো মানুষ প্রমাণসহ বেঁচে ফিরতে পারেনি। তামারা চ্যালেঞ্জ নেয়, সে সেখানে যাবে এবং সত্যিকারের ভূতের ফুটেজ লাইভ ক্যামেরাবন্দি করবে। এরপরই তামারা, কেভিন, ইউনুস এবং চাচা তাদের ক্যামেরা গিয়ার নিয়ে মাউন্ট সালাকের নিষিদ্ধ জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। জঙ্গলের শুরুতে তারা এক বুড়ো গ্রামবাসী যার নাম আবাহ আগুং এর দেখা পায়। সেই বুড়ো তাদের সতর্ক করে বলে, ওদিকে যেও না, ওখানে কোনো মানুষের পা ফেলার নিয়ম নেই, ওখানে দেবতারা নয় শয়তানরা রাজত্ব করে। কিন্তু ভিউয়ের নেশায় বুধ এই টিম বুড়োর কথা উড়িয়ে দেয়। তারা গোপন নিষিদ্ধ পাহাড়ি সীমানা পেরিয়ে গভীর জঙ্গলে ঢুকে পড়ে। তারা যখন জঙ্গলের আরও ভিতরে প্রবেশ করে তখনই প্রথম বড় সমস্যাটা দেখা দেয়। রাস্তা যেন আর স্বাভাবিক থাকে না। একই ধরনের গাছ, একই ধরনের পথ, একই ধরনের পরিবেশ। কিন্তু তারা যত সামনে যায় তত বেশি মনে হয় তারা কোথাও পৌঁছাচ্ছে না। এখানে সিনেমার হরর এবং একটি ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল ফর্ম নেয়, কারণ ভয়ের জন্য সবসময় কোনো ঘোস্টের প্রয়োজন হয় না। কখনো কখনো লস্ট হয়ে যাওয়াটাই যথেষ্ট। জঙ্গলে ঢোকার কয়েক ঘন্টা পর থেকেই
আরও অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। ইউনুস লক্ষ্য করে তাদের ক্যামেরার লেন্সগুলোতে বারবার স্ক্র্যাচ বা দাগ পড়ছে। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তাদের জিপিএস এবং মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি গায়েব হয়ে যায়। তারা যে রাস্তা দিয়ে এসেছিল সে রাস্তাটাই আর তারা খুঁজে পায় না। তারা একই জায়গায় বারবার ঘুরে ফিরে আসতে থাকে। তারা বুঝতে পারে যে তারা এক মায়াবী ট্র্যাপ বা গোলকধাঁধায় আটকে গেছে এবং চারজনের মধ্যে টেনশন বাড়তে থাকে। কেউ কেউ মনে করে তাদের ফিরে যাওয়া উচিত, আবার কেউ মনে করে আরেকটু এগোলেই তো ডেস্টিনেশন। আর তামারা, সে একেবারেই ফিরে যেতে রাজি নয়, কারণ এতদূর এসে যদি কোনো কন্টেন্ট না পায় তাহলে পুরো এক্সপেরিমেন্ট ব্যর্থ হয়ে যাবে। এই অবজেশনটাই তামারা এর ক্যারেক্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্বলতা। এদিকে রাত নামার সাথে সাথে কুয়াশায় চারপাশ ঢেকে যায়। হঠাৎ টিম মেম্বাররা জঙ্গলি বাদ্যযন্ত্র এবং বহু মানুষের কোলাহলের শব্দ শুনতে পায়। তারা শব্দের উৎস ধরে এগোতেই থমকে দাঁড়ায়। কুয়াশার ভেতর থেকে ভেসে ওঠে এক আলো ঝলমলে বাজার। সেখানে অনেকগুলো দোকান, সেখানে কেনাবেচা চলছে। কিন্তু একটু ভালো করে তাকাতেই তাদের হাত পা ঠান্ডা হয়ে যায়। বাজারের দোকানদার এবং খদ্দেরদের কারো মুখ নেই, কারো শরীর বিকৃত, কেউ বা রক্তমাখা শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটি হলো সেই কুখ্যাত পাথর স্যাটান বা দ্য ডেভিলস মার্কেট, যাকে বাংলায় শয়তানের বাজার বলা হয়। লোককথা অনুযায়ী এই বাজারে কোনো টাকা চলে না। এখানে কেনাবেচার জন্য শয়তানদেরকে চাল, আখের টুকরো বা রক্ত উৎসর্গ করতে হয়। টিমের সদস্য চাচা ভয়ে চিৎকার করতে গেলে কেভিন তার মুখ চেপে ধরে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বাজারের এক ভয়ানক ডাইনি বা পিশাচ আত্মা নেই সেলিমা তাদের উপস্থিতি টের পেয়ে যায়। আতঙ্কিত হয়ে টিমটি দৌড়াতে শুরু করে, কিন্তু জঙ্গলটি তখন জীবিত হয়ে উঠেছে। চাচা হঠাৎ বাকিদের থেকে আলাদা হয়ে যায়। ক্যামেরার নাইট ভিশনে দেখা যায় অন্ধকারের ভেতর থেকে কিছু অদৃশ্য হাত চাচাকে টেনে নিয়ে যাচ্ছে। পরক্ষণেই চাচার গলাকাটা বিকৃত লাশ গাছের ডালে ঝুলতে দেখা যায়। এই ভয়ানক পরিস্থিতিতেও কেভিন এবং তামারা তাদের ভিডিও রেকর্ডিং বন্ধ করতে চায় না। কেভিন মনে করে এই রিয়েল ফুটেজ ইন্টারনেটে দিলে তারা বিলিয়নিয়ার হয়ে যাবে, কিন্তু ইউনুস ক্যামেরা ফেলে পালাতে চায়। তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এরই মধ্যে একদল পিশাচ তাদের উপর হামলা করে বসে। কেভিন নিজের প্রাণ বাঁচাতে ইউনুসকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পিশাচগুলো ইউনুসের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তার শরীর ছিঁড়ে ফেলে। কেভিন একা এক গুহার ভেতরে আশ্রয় নেয়, কিন্তু সেখানে আগে থেকেই ওঁত পেতেছিল সেই মূল পিশাচটি, নেই সেলিমা। সে কেভিনকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। অন্যদিকে তামারা কোনো মতে একটা ভাঙা ক্যামেরা হাতে নিয়ে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু সেও পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তামারা এতদিন হরর কন্টেন্ট তৈরি করত, সে ভয়কে কন্টেন্ট বানাতো, ক্যামেরার সামনে সুপারন্যাচারাল এক্সপিরিয়েন্স দেখাতো। কিন্তু এখন প্রথমবার সে নিজেই সেই হররের মধ্যে আটকা পড়ে যায়। এখানে একটা আইরনিক সিচুয়েশন তৈরি হয়। যে মানুষটি অন্যদের ভয় দেখিয়ে ভিউ পেত, এখন সে নিজেই ভয় পাচ্ছে। যে ক্যামেরা দিয়ে সে প্যারানর্মাল অ্যাক্টিভিটি রেকর্ড করত, এখন সেই ক্যামেরা তার হেল্পলেসনেস রেকর্ড করছে। আর এখানেই সিনেমার টাইটেল এর অর্থ আরও শক্তিশালী হয়। পাথর স্যাটান শুধু একটা হন্টেড লোকেশন নয়, এটা এমন একটা জায়গা যেখানে মানুষের লোভ, ভয় এবং দুর্বলতা একসঙ্গে পরীক্ষা করা হয়। গল্প যত এগোতে থাকে ততই বোঝা যায় এই জায়গার সঙ্গে পুরনো কিছু ঘটনার সম্পর্ক রয়েছে। স্থানীয় মানুষের গল্প, পুরনো রহস্য এবং সুপারন্যাচারাল প্রেজেন্স সব কিছু ধীরে ধীরে একই জায়গায় এসে মিলিত হয়। এখানে আবাহ, এগুং এবং রহমতের চরিত্রগুলোর উপস্থিতিও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তারা এমন কিছু তথ্য ও অ্যাটমসফিয়ার তৈরি করে যা তামারা এবং তার দলের জন্য পরিস্থিতিকে আরও ভয়ঙ্কর করে তোলে। তামারার সবচেয়ে বড় ভুল কি? সে সুপারন্যাচারাল ডেঞ্জারকে আন্ডার এস্টিমেট করেছে, কিন্তু তার চেয়েও বড় ভুল সে নিজের অ্যাম্বিশনকে কন্ট্রোল করতে পারেনি।
তার কাছে সব কিছু ছিল কন্টেন্ট। ভয় কন্টেন্ট, অজানা জায়গা কন্টেন্ট, মানুষের ফোকলোর কন্টেন্ট, এমনকি সুপারন্যাচারাল ডেঞ্জারও কন্টেন্ট। কিন্তু একটা সময় এসে বাস্তবতা তাকে মনে করিয়ে দেয় সব কিছু কন্টেন্ট নয়। কিছু জায়গা আছে যেখানে যাওয়ার আগে সম্মান করতে হয়। কিছু রহস্য আছে যেগুলো নিয়ে খেলা করা বিপজ্জনক। আরও কিছু জিনিস রয়েছে যেগুলো ক্যামেরাতে রেকর্ড করার জন্য তৈরি নয়। শেষ পর্যায়ে তামারা এবং তার দলের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ চলে আসে। এখন তাদের লক্ষ্য আর ভাইরাল ফুটেজ নয়, তাদের একটাই লক্ষ্য বেঁচে ফিরে আসা। যে মানুষগুলো কিছুক্ষণ আগে ভিউ নিয়ে চিন্তা করছিল, তারা এখন এক্সিট খুঁজছে। এই পরিবর্তনটাই গল্পের ইমোশনাল পায়োফ। কারণ শুরুতে তামারার কাছে প্যাসার স্যাটার্ন ছিল একটি ডেস্টিনেশন, শেষে সেটাই হয়ে যায় প্রিজন। শুরুতে তামারা সুপারন্যাচারাল ওয়ার্ল্ডকে অবজার্ভ করতে চেয়েছিল, শেষে সুপারন্যাচারাল ওয়ার্ল্ডই তাকে অবজার্ভ করে ফেলে। এবং এখানেই গল্পের মূল মেসেজ পরিষ্কার হয়ে যায়। মানুষ যখন নিজের সীমা ভুলে যায়, তখন তার অ্যাম্বিশনই তার সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়াতে পারে। সিনেমার এই অংশে গল্প ফিরে আসে বর্তমানে। পুলিশ অফিসার রানী জঙ্গল থেকে একটি মেমোরি কার্ড এবং ক্যামেরা উদ্ধার করে, যেখানে এই 4 জনের শেষ মুহূর্তের সব ভয়ানক দৃশ্য রেকর্ড করা ছিল। রানী বুঝতে পারে যে এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়, এর পেছনে কোনো অতি প্রাকৃতিক শক্তি রয়েছে। রানী যখন উচ্চপদস্থ কর্মকর্তাদের এই ভিডিও দেখায়, তখন তারা এটাকে ভুয়া বলে উড়িয়ে দিতে চায়। কিন্তু রানী নিজেই তদন্ত করতে যখন আবার সেই জঙ্গলের সীমানায় যায়, তখন সে দেখতে পায় তামারা এখনও বেঁচে আছে, কিন্তু তার চোখ দুটো সম্পূর্ণ কালো এবং সে আর মানুষ নেই। এখন সে প্যাসার স্যাটার্নের নতুন দাসী বা রিচুয়ালের অংশ হয়ে গেছে। দূর থেকে আবার সেই গেমলানের সুর ভেসে আসে, যা ইঙ্গিত করে যে প্যাসার স্যাটার্নের দরজা রানীর জন্যও খুলে যাচ্ছে। বন্ধুরা, প্যাসার স্যাটার্ন বা দ্য ডেভিলস মার্কেট মুভিটি আমাদের এই শিক্ষায় দেয় যে ভিউ, লাইক আর সোশ্যাল মিডিয়া ফেমের জন্য প্রকৃতির বা অতি প্রাকৃতিক বিষয়ের নিষিদ্ধ সীমানা লঙ্ঘন করা কতটা ভয়ানক হতে পারে। আপনার কি মনে হয়, পাহাড়ি জঙ্গলগুলোতে কি সত্যি এরকম অলৌকিক বাজার বা প্যাসার স্যাটার্ন থাকা সম্ভব? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এমন আরও রহস্যময় হরর মুভি এক্সপ্লেইনড, এন্ডিং এক্সপ্লেইনড এবং সুপারন্যাচারাল মুভি স্টোরি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, কারণ পরের গল্পটা হয়তো আরও ভয়ঙ্কর হবে। আর মনে রাখবেন, সব রহস্যের উত্তর খুঁজতে নেই, কারণ দরজার ওপাশে কি আছে সেটা জানার পর হয়তো আর দরজা বন্ধ করার সুযোগ থাকবে না। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে আরেকটি ভয়ঙ্কর সিনেমার গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।